কুমড়ো তো অনেকবার অনেকভাবে খেয়েছেন, চলুন তো আজ আমি দেখাবো একদম অন্যভাবে কুমড়োর এই রান্নাটি। দেখুন, জমি থেকে আমি একদম কচি কচি দুটো কুমড়ো নিয়ে এসেছি। একটা আনলে হবে না বলেই দুটো কিন্তু নিয়ে এসেছি। কুমড়োগুলো খুবই কচি ছিল, তাই রান্নাটি অসাধারণ খেতে হয়েছিল। প্রথমেই কুমড়োটাকে আমি ভালো করে ছিলে নেব, দিয়ে তারপর ভালো করে চিকন চিকন পাতলা পাতলা করে কিন্তু কেটে নিতে হবে। নমস্কার, আমি অর্পিতা। গ্রামাঞ্চলের সব পুরনো রান্না পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন আমি কিভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যত পাতলা কাটবেন ততই কিন্তু রান্নাটি খেতে ভালো হবে। সবগুলো আমি কুমড়ো প্রথমে কিন্তু কেটে নিয়েছি। আমার ছেলের এই রান্নাটি কিন্তু ভীষণ পছন্দ করে, তাই আমি মাঝে মাঝেই বেশিরভাগ সময় কুমড়োর এই রান্নাটি আমি করে থাকি কিন্তু। তো দেখুন কুমড়োগুলো কিন্তু আমার পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে। আর ওদিকে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে আমি রুই মাছের 5টা পিস নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর ওদিকে কিন্তু কড়াতে আমি তেলও বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেবেন, না হলে কিন্তু মাছগুলো উল্টোতে অসুবিধা হবে। তাই সবসময় কড়াইটা খুব গরম করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছগুলো খুব অল্পতেই কিন্তু উঠে যাবে। আগে এটা বুঝতাম না, আমি কাঁচা তেলের মধ্যেই মাছ দিয়ে দিতাম, পিছন দিকে তো উঠানোর চেষ্টা করলেও উঠতো না। তাই আমি যারা নতুন রান্না করেন তাদের জন্য এই কথাটা বললাম। তারপর মাছগুলো উল্টে পাল্টে কিন্তু লালচে করে আমি ভেজে নিতে হবে। আমি খুব কম তেল মশলায় রান্নাটি করছি, তাই দেখুন মাছগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিয়ে মাছ ভাজার ওই তেলে আর সামান্য তেল দেব, খুব বেশি তেল দেবো না কিন্তু। দেখুন তারপর দিয়ে দিলাম কিছু কুচো করা পেঁয়াজ, দিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ সময় ধরে। নাড়তে নাড়তে পেঁয়াজটা যখন একদম লালচে হয়ে যাবে তখনই কিন্তু ওখানে দিয়ে দেব কুমড়োটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ওতে নুন আর সামান্য হলুদ। খুব বেশি হলুদ দেবেন না, কুমড়োতে কিন্তু বেশি হলুদ একদমই ভালো লাগে না খেতে। খুব সামান্য হলুদ দেওয়ার চেষ্টা করবেন। আর কুমড়ো কিন্তু বেশি রান্না করলেও ভালো লাগে না, অল্প সময় রান্না করলে ভালো লাগে। বেশি রান্না করলে একটা টক টক ব্যাপার চলে আসে। তারপর দেখুন নাড়িয়ে চাড়িয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম কিন্তু। তারপর অনেকটাই কিন্তু হালকা জল উঠে গেছে, এতে কিন্তু সেদ্ধটা হয়ে যাবে। আর 2-1বার নাড়িয়ে চাড়িয়েই ওতে দিয়ে দেবো মশলাতে ছিল কাঁচা লঙ্কা, জিরে, ধনে। আমি কিন্তু সবসময় কাঁচা লঙ্কা ব্যবহার করার চেষ্টা করি, কারণ কুমড়োটা লাল লাল হলে বেশি ভালো লাগে না, সবুজ সবুজটাই বেশি ভালো লাগে। এইভাবে কোনোদিন রান্না করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে কিন্তু। তারপর মশলাটা দিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মশলা থেকে মশলার কাঁচা গন্ধটাও বেরিয়ে যাবে। কুমড়োর এই তরকারিতে কিন্তু বেশি ঝোল ব্যবহার করব না, তাই মাছগুলো একে একে দিয়ে ওখানে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব, যেন মাছের এই গন্ধটা তরকারিটার সাথে ভালো করে মিশে যায়। ঢাকাটা সামান্য দিয়ে আবার উল্টে পাল্টে নাড়িয়ে যেয়ে সামান্য পরিমাণে এখানে ঝোল দিয়ে দিতে হবে। খুব বেশি ঝোল দেবেন না, সামান্য ঝোল দেবেন। দিয়ে আর কিছুক্ষণ সময় ধরে কিন্তু নাড়তে হবে, দিয়ে কিছুক্ষণ ফুটে গেলেই নামিয়ে নিতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। লাইক করলে কিন্তু আমরা মোটিভেট হই নতুন ভিডিও বানানোর জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য একটি নতুন রান্নার সাথে।